This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। গরম তাপপ্রবাহের ধাক্কায় নাজেহাল মানুষ। তার মধ্যে আমি আপনাদেরকে বলবো বরফ গলার কথা। না বেশি দূর যেতে হবে না, কোনো পাহাড়ে যেতে হবে না, বিদেশে যেতে হবে না, এই শহরের কথা বলবো। কুণাল কাহুন, রাজনীতিতে ক্ষোভের আগুন আসলে বড় মারাত্মক, জানেন তো। তাতে জল ঢালা যে দরকার সেটা বুঝেই কি তৎপর হলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, বিশেষ করে নির্বাচনের আগে। কুণাল ঘোষকে তাই ফের কাছে টানতে বিশেষ উদ্যোগ। কখনো দলের নেতাদের দিকে আঙুল, কখনো প্রকাশ্যে চোখের জল মুছেছেন, আবার কখনো ছবি পোস্ট করেছেন। তৃণমূলের সঙ্গে সম্পর্ক গত কয়েকদিনে আরো জটিল হয়ে উঠেছে তার। এই আবহেই আজ বৈঠক হলো। বন্ধু ব্রাত্য বসু কুণালকে নিয়ে হাজির ছিলেন ডেরেক ওব্রায়েন। যা সই ছিল কুণাল ঘোষকে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের সেই চিঠিটা নিশ্চয়ই মনে আছে। তারপরে অবশ্য কুণাল নাম না করে কুইজ মাস্টারও বলেছিলেন, নিশ্চয়ই এটাও মনে আছে। তিনে মিলেই কি কাজটা তাহলে আজকে সেরে ফেললেন? কুণাল ঘোষের কামব্যাক এই বৈঠক থেকেই। নির্বাচনের আগে কিন্তু একটা বড় প্রশ্ন। এর আগে পরে অবশ্য রীতিমতন একটা হাই ড্রামা যাকে বলে। তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে কুণালের থাকা, তার বসি প্রশংসা থেকে কয়েক ঘন্টার মধ্যেই কুণালের দলের কোপে পড়া, পথ খোয়ানো, আমরা অনেক কিছুই দেখেছি গত ৩-৪ দিনে। সবই বেসুরো ঠেকছিল। তাই কি আজ সুরে ছন্দে ফেরার পালা কুণালের? আহা রাজা দেখো রাজা, বেচারা রাজার ভারী দুঃখ। এক যে ছিল রাজা তার ভারী দুঃখ। দুঃখ কিসে হয় অভাগারা যেন শুধু দুঃখী নয়। তালিকা ঈশ্বর ওনাদের মঙ্গল করুন। এই সব স্টার যত দলে ভরে যাবে এবং সাধারণ কর্মীরা যত পিছিয়ে পড়বে, তত ভবিষ্যৎ উজ্জ্বল হবে দলের। ব্যবস্থা নেওয়া মানেই তার অতীতে দীর্ঘদিনে দলের প্রতি যেটা কন্ট্রিবিউশন সেটা এক নিমেষে কিন্তু শূন্য হয়ে যায় না। দলের আভ্যন্তরীণ ব্যাপার, এগুলো নিয়ে আমি প্রকাশ্যে আলোচনা করতে চাই না। আমার একটুও আফসোস হচ্ছে না, এই গরমে ঘোরাঘুরি থেকে আমি বেঁচে গিয়েছি। দুঃখ যাবে কি বিরস বদনে রাজা ভাবে কি। এই দলে তো এটাই নিয়ম আছে যে সত্যি কথা বলে তার গলা কেটে দেওয়া হয়। বিজেপির ভেতরে যদি কোনো আঁতাত থাকে, সেটিং থাকে, সেটা তো সুদীপ বন্দ্যোপাধ্যায়। এসব নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। সময়টা খুব খারাপ যাচ্ছে ওনার। এখন কি করা যাবে? এমন পার্টিতে আছেন, সে জেলেও পাঠিয়ে দেয়, সে তাকে গালাগালিও দেয়। দুঃখ কিসে যায় প্রাসাদেতে বন্দির বড় দায়। কুণাল ঘোষের কোনোদিন পদ লাগেনি, পদ নয় পথে আছি। তৃণমূল কংগ্রেস অসহিষ্ণু রাজনৈতিক দল, সেখানে শুধুমাত্র আক্রমণ আছে। কুণাল ঘোষকে দুদিন পর জেলে ভরে দিবে, খুনও করে দিতে পারে। কোনো একটা বন্দোবস্ত হবে, আমি আশা করি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বৈঠক হচ্ছে এবং বৈঠক হচ্ছে ড্রেক ওব্রায়েনের বাড়িতে। এবং কুণাল ঘোষের ক্ষেত্রে কিন্তু ড্রেক ওব্রায়েনের তরফ থেকেই একটা স্বাক্ষর করা প্রেস লিস্ট দিয়ে জানানো হয়েছিল যে সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম? আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব। আমাদের দলের বিশিষ্ট নেতা, মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু ব্রাত্য বসু, ওনার সঙ্গে এসেছিলাম। আমাদের দলের আর এক নেতা ডেরেক ওব্রায়েনের কাছে। না আমরা দুজন তৃণমূলের লোক, আরেকজন তৃণমূলের লোকের বাড়ি এসেছি নির্বাচন নিয়ে কথা বলতে। এখানে এটার মধ্যে অস্বাভাবিকতা নিয়ে আর কি কথা হলো সেটা তো আমি মিডিয়ায় বলবো না, আমাদের ভেতরে কথাবার্তা। কি আনন্দ আকাশে বাতাসে। তিনি সই করে সাধারণ সম্পাদক পদ থেকে সরালেন, তার বাড়িতে বৈঠক, এটা তো অস্বাভাবিক। এই সময় বলতে পারবো না, আমায় ডাকা হয়েছে, আমি এসেছি। এটুকু বলছি, যেটা বলে আসছিলাম সেটাই, অর্থাৎ তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই
থাকবো। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। কি বুঝলেন? এক যে ছিল রাজা তার ভারী দুঃখ, গলা ছেড়ে আজকে সকালেই গাইলেন, আর দুপুর গড়াতে না গড়াতেই সেটা হয়ে গেল আহা কি আনন্দ আকাশে বাতাসে। তফাৎটা খুব পরিষ্কার, মুডটাও। তবে কি এখন অল ক্লিয়ার? কুণাল ঘোষ দলে ফের স্বমহিমায়? শুনুন, আমি একটা কথা বলি, যদি আপনাদের কথা যদি ঠিক হয়, তাহলে আমার গায়ে যদি কোনো একটা অস্ত্রোপচার হয় বা কোনো যদি লিউকোপ্লাস লাগানো হয়, লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা বলছেন যে কখন সারবে কখন সারবে কখন সারবে, একটু টাইম দিন না। দেখুন এটা খুব পরিষ্কার, তৃণমূলের পক্ষে একের পর এক অস্বস্তিকর মন্তব্য গত কয়েকদিন ধরে লাগাতার করে গেছেন কুণাল ঘোষ। এখনই শোনালাম ব্রাত্য বসুর কথা, তাতে স্পষ্ট উনি সময় লাগবে বোঝাতে চাইছেন। তাহলে গোটা ব্যাপারটা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? লাখ টাকার প্রশ্ন। কুণালের সঙ্গে সমঝোতায় পৌঁছতে পেরেছে কি তৃণমূল কংগ্রেস? ডেরেক ও ব্রায়ানের সঙ্গে মুখোমুখি বসার পর রফা সূত্র পাকা, মানে কুণালবাবু এরপরে আর ওই কুইজ মাস্টার এই ধরনের কথা বলবেন না তো? সেখানে কি আলোচনা হয়েছে সেটা বলতে নারাজ তৃণমূলের কোনো নেতাই। কুণাল ঘোষের গলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য, কি হয় দেখতে থাকুন। ড্যামেজ কন্ট্রোল কতটা হলো এখন সেটাই প্রশ্ন। নিজের পদে কি আবার ফিরছেন কুণাল ঘোষ? এটাও একটা প্রশ্ন। প্রশ্ন অনেক আছে, কিন্তু জবাব এখনো পর্যন্ত অস্পষ্ট। তবে এদিনের আলোচনা পর্বের পর কুণাল ঘোষের সূর্য অনেকটাই নরম, তা নিঃসন্দেহে বলা যায়। আহা রাজা দেখো রাজা, বেচারা রাজার ভারী দুঃখ, এক যে ছিল রাজা তার ভারী দুঃখ। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি, তৃণমূল কংগ্রেসে থাকবো। কিছু ইস্যুস ছিল, সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে, খোলামেলা আলোচনা হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে বলাই ভালো। আমি নেত্রী এবং আমার নেতা মমতাদি এবং অভিষেককে ধন্যবাদ দেবো এই আলোচনার পরিবেশ প্রেক্ষিতটা তৈরি করে দেওয়ার জন্য। ডেরেকের অফিসে বসে আলোচনা হয়েছে। প্রেস রিলিজটা উইথড্র হবে, মানে দলের তরফ থেকে আর একটা কোনো প্রেস রিলিজ? কুণাল ঘোষ এইসব ছোটোখাটো বিষয় নিয়ে চলে না। আমি আমার মতো, আমার কাছে পদ, প্রেস রিলিজ এগুলো আমার কাছে কোনো বিষয় নয়। লাভ, ট্রাস্ট আর অথরিটি। দল আমায় ভালোবাসবে, আস্থা রাখবে এবং সসম্মানে কাজ করতে দেবে। সসম্মানে কাজ করব, আর কোথাও ঘাটতি মনে হলে কর্মী সমর্থক হিসেবে কাজ করব। তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। মনে হয়েছে গত দুদিনে দল আমার উপর সেই ভালোবাসাটা দেখাচ্ছে। দিদি এখন পা ধরতে পারে কুণাল ঘোষের কথার জন্য, কারণ কুণাল ঘোষ যদি বলতে আরম্ভ করে এই বোমা যে ফেটে কতদূর যাবে সেটা দিদি ভালো করে জানে। দিদি তাই কুণাল ঘোষকে ম্যানেজ করার চেষ্টা করতে পারে, ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ শুরু হতে পারে, তাই ম্যানেজ করার চেষ্টা হতে পারে। কুণাল ঘোষ এর আগেও সারদা কাণ্ডে গ্রেপ্তারে দিদির বিরুদ্ধে অনেক কথা বলেছিল। কুণাল ঘোষকে ম্যানেজ করে দিদি আবার পটিয়ে পাটিয়ে তাকে মুখপাত্র করেছিল, পদ দিয়েছিল, আবার বিদ্রোহ করেছে, আবার থামাতে পারে। কারণ ভোটের আগে কুলের কথা যাতে কুলে না বলে কুণাল, তার জন্য দিদির চেষ্টা ত্রুটি থাকবে না। আরে চট করে একটু গেরুয়া শিবিরে ঢু মারা যাক। সেখানেও কিন্তু সকালে আজকে হুলস্থুল কাণ্ড কারখানা। আজ যেমনটা দেখা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে, দিব্যি বেরিয়েছিলেন মহা ধুমধাম করে নমিনেশন ফাইল করবেন, কিন্তু পথেই বাঁধল গোলমাল। ছবিটা দেখুন, ছবি দেখাবো আমরা। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন নিয়ে তুলকালাম। তমলুকে চাকরিহারাদের অনশন মঞ্চ থেকে উঠল চোর চোর স্লোগান। পাল্টা স্লোগান তোলেন বিজেপি কর্মী সমর্থকরাও। দুপক্ষের মধ্যে তুমুল অশান্তি। বিজেপি কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি পর্যন্ত হয় বলে অভিযোগ। এদিন তমলুকের রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত 3 কিলোমিটার পদযাত্রা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য সহ অনেকেই ছিলেন তার সঙ্গে। কিন্তু পথে এই চাকরিহারাদের ধর্ণা মঞ্চ থেকে ধেয়ে আসে চোর চোর স্লোগান এবং শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। পুলিশের সঙ্গেও পদ্মকর্মীদের ধস্তাধস্তি, ইটের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিজেপির অবশ্য অভিযোগ সবটাই সাজানো।
বিক্ষোভকারীরা আসলে তৃণমূলের লোক, দাবি করছে বিজেপি। সে তো দিদি আজকে আমাদের হিউজ জমায়েত, হিউজ মিছিল, এসব দেখে ওদের তো একটা স্কিন বার্নিং হচ্ছেই। ওরা বুঝেই গেছে যে ওরা আউট এখান থেকে। ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন, ওরা এসব বলবে। হ্যাঁ, ওদের কুণাল ঘোষই তো বলে গেছে যে 2021 থেকে এই চুরি চলছে। আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে 2022-এ, তার 1 বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে, তাই না? এটা সবই ওই ওদের যে মুখ্যমন্ত্রী নাকি একটা বলে, সে জানতো সবই, সে ওই চুরির মধ্যে আছে। আশা করছি শিগগিরই ধরা পড়ে যাবে সব। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ভোটের প্রচারে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিঃসন্দেহে বড় খবর, গতকালই তিনি বাংলায় তিনটে সভা করে গেছেন। বিজেপি সূত্রে খবর, ফের 12ই মে আরামবাগে প্রধানমন্ত্রী জনসভা। আরামবাগে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে প্রচার করবেন তিনি। এর আগে 1 মার্চও আরামবাগেই প্রচার করে গেছিলেন নরেন্দ্র মোদী। 2 মাস পর ফের ভোটের প্রচারে সে আরামবাগে আসছেন প্রধানমন্ত্রী, যেমনটা বলছে সূত্র। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।